এই দুলাল, দুলাল বাসায় আছো? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিন্তু গত 4 মাস থেকে আমার কোনো বাসা ভাড়া দিচ্ছ না। আগামী মাসের 5 তারিখের মধ্যে যদি বাসা ভাড়া সম্পূর্ণ পরিশোধ না করো, তাহলে কিন্তু তোমাকে বাসা থেকে বের করে দিতে বাধ্য হবো। ভাই একটু আস্তে কথা বলেন, আশেপাশে সব মানুষ দেখছে। আমি আপনাকে সামনের মাসের 5 তারিখের মধ্যে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কথাটা যেন মনে থাকে বলে দিলাম। ঠিক আছে ভাই। এই সূর্য। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা বাসায় আছে? হ্যাঁ। ডাকো তো একটু। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দুলাল ভাই, কালকে এতগুলো টাকার মাল নিয়ে আসলেন, বলেন বাসায় এসে টাকা দিবেন, কই আপনি তার আসলেন না? টাকাগুলো এখনই দিন। ভাই, টাকাটা বাসাতে রাখাই ছিল, আপনার ভাবি অন্য একটা কাজে খরচ করে দিয়েছে। আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি দিয়ে দিব নি ভাই। দেখেন ভাই, এমনিতে আমার স্বল্প পুঁজির ব্যবসা, আমি কাকে বাকি টাকা দেই না। আমি আপনাকে একদিনের সময় দিলাম, এর মধ্যে যদি আপনি আমাকে টাকা না দেন, আমি এলাকার মানুষকে ডেকে নিয়ে এসে আপনার নামে বিচার বসাবো, তখন কিন্তু আপনি আমাকে কিছু বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। কথা যেন মনে থাকে ভাই। আব্বা, এই বর্ষার ভিতরে তো তুমি কাজে যেতে পারছো না। মানুষ আমাদের কাছে অনেক টাকা পায়, এসব টাকা তুমি কি করে দিবা? প্রতিদিন মানুষ বাড়িতে আসছে, চিল্লাচিল্লি করছে, এসব তো খারাপ দেখায়। আমাদের তো মান সম্মান আছে, তাই না? আর তুমি তো বলেছো তোমার এক বড় বন্ধুর কথা, উনি নাকি খুব ভালো মানুষ, ওনার সঙ্গে তোমার খুব একটা ভালো সম্পর্ক আছে। চলো একবার ওনার কাছে যেয়ে দেখি কি হয়। উনি যদি সাহায্য না করে আমরা খুব বিপদে পড়ে যাবো। তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার ওই বন্ধুর সাথে তো আমার অনেক দিন ধরে যোগাযোগ নাই। এখন গেলে ওই আমাকে চিনবে কি না, আর চিনলেও টাকা পয়সা দিবে কি না, কিছুই তো বুঝতে পারছি না। চলো একবার যেয়ে দেখি কি হয়। আচ্ছা চ। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস তুই? ওয়ালাইকুম সালাম।